Hi dear students, welcome to my channel Das Academy English Tuition. I am Rajkumar Das. আজকে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা অ্যাজ ইউ লাইক ইট নাটকটি লাইন বাই লাইন মিনিং এবং এক্সপ্লেনেশন দেখে নেব। চলো শুরু করা যাক। The story begins at a time when France was divided into provinces or dukedoms. গল্পটি শুরু হয় এমন সময় যখন ফ্রান্স বিভক্ত ছিল কতকগুলি প্রদেশে বা ছোট ছোট রাজ্যে। ইন ওয়ান সাচ প্রভিন্স, এইরকম একটি প্রদেশে দেয়ার ওয়াজ আ ইউসারপার, একটি অন্যায় দখলকারী ছিলেন। হু হ্যাড ডিপোজড অ্যান্ড ব্যানিশড হিজ এল্ডার ব্রাদার দ্য লফুল ডিউক, যিনি সিংহাসনচ্যুত করেছিলেন এবং নির্বাসিত করেছিলেন তার নিজের বড় দাদাকে, যিনি ছিলেন ওই রাজ্যের ন্যায়সঙ্গত ডিউক। The Duke, who was driven away from his kingdom by his younger brother, retired to the forest of Arden along with his faithful followers. তো ডিউক, যিনি তার রাজ্য থেকে বিতাড়িত হয়েছেন তার নিজ ছোট ভাইয়ের দ্বারা, তিনি আর্ডেনের বনে গিয়ে আশ্রয় নিলেন তার কিছু বিশ্বস্ত অনুচরদের সঙ্গে নিয়ে। These people soon got accustomed to the lazy life of the forest. তো এই মানুষজনগুলো মানে নির্বাসিত ডিউক এবং তার যে অনুচর ছিল তারা খুব শীঘ্রই বনের অলস জীবনে অভ্যস্ত হয়ে উঠলেন। অ্যান্ড দে ফেল্ট ইট টু বি মোর রিল্যাক্সিং দ্যান দ্য লাইফ অফ এ কোর্ট, এবং তারা এই বনের জীবনটাকে দেখলো যে রাজপ্রাসাদের জীবনের থেকেও আরও বেশি রিল্যাক্সিং বা আরামের। দে লেড দ্য লাইফ লাইক দ্যাট অফ রবিনহুড অফ ইংল্যান্ড, তারা ইংল্যান্ডের রবিনহুডের মতো জীবনযাপন করতে থাকলো। অ্যান্ড টু দিস ফরেস্ট, এবং এই বনেতে মেনি নভেল ইউথস কেম, বহু অভিজাত যুবক আসতো। অ্যান্ড স্পেন্ড দেয়ার লেজার টাইম, এবং তারা অবসর সময় কাটাতো অ্যাজ দে ডিড ইন দ্য গোল্ডেন এজ, যেমন তারা স্বর্ণযুগে করতো। ইন সামার দে টুক রেস্ট আন্ডার দ্য শেড অফ দ্য ট্রিজ ওয়াচিং দ্য প্লেফুল স্পোর্টস অফ দ্য ফরেস্টিয়ার, গ্রীষ্মকালে তারা গাছের নিচে বসে বন্য হরিণদের খেলা দেখত। দে ইভেন ফেল্ট স্যাড, তারা এমনকি দুঃখবোধ করত দ্যাট দে হ্যাড টু কিল দোজ ডিয়ার ফর ফুড, যে তাদেরকে খাবারের জন্য এই হরিণগুলোকেই আবার মারতে হয়। ইন উইন্টার, শীতকালে হোয়েন দ্য কোল্ড উইন্ড ব্লিউ, যখন ঠান্ডা বাতাস বইতো, দ্য ডিউক সাফার্ড ফ্রম কোল্ড, ডিউক ঠান্ডায় কষ্ট পেতেন। বাট সেড, কিন্তু বলতেন, দিস চিলিং উইন্ডস হুইচ ব্লো আপন মাই বডি আর ট্রু কাউন্সিলার্স, বলতেন যে এই ঠান্ডা বাতাস যারা আমার শরীরের উপর দিয়ে বয়ে যাচ্ছে তারাই হলো আমার সব থেকে সত্যিকারের পরামর্শদাতা। দে ডু নট ফ্ল্যাটার, তারা তোষামত করে না। বাট রিপ্রেজেন্ট ট্রুলি টু মি মাই কন্ডিশন, কিন্তু তারা সত্যিকারের আমার যা অবস্থা সেটাই তারা আমার কাছে উপস্থাপিত করে। অ্যান্ড দো দে বাইট শার্পলি, যদিও তারা খুব তীক্ষ্ণভাবে আঘাত করে বা কামড় দেয়, দেয়ার টুথ ইজ নাথিং লাইক অ্যাজ কিন অ্যাজ দ্যাট অফ আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড, তাদের দাঁত কিন্তু মানুষের অকৃতজ্ঞতা এবং নিষ্ঠুরতার মতো অতটা তীক্ষ্ণ নয়। হি রিমার্ক দ্যাট মেন মাইট সে এগেনস্ট অ্যাডভার্সিটিস, তিনি মন্তব্য করেন যে মানুষ হয়তো প্রতিকূল অবস্থার বিরুদ্ধে কথা বলে, বাট দেয়ার আর সাম ইউজেস অফ ইট, কিন্তু প্রতিকূল অবস্থারও কিছু কিছু সুবিধে রয়েছে। লাইক দ্য মেডিসিন হুইচ ইজ এক্সট্র্যাক্টেড ফ্রম দ্য হেড অফ এ পয়জনাস সেড, যেমন একটা ওষুধ যেটা বিষাক্ত ব্যাঙের মাথা থেকে তৈরি হয়। ইন হুইচ, এইভাবে দ্য ডিউক ডিউ লেসন্স ফ্রম নেচার, ডিউক প্রকৃতির কাছ থেকে শিক্ষা নিলেন। অ্যান্ড হি ফাউন্ড টাংস ইন ট্রিজ, এবং তিনি দেখলেন যে গাছেরাও কথা বলেন। বুকস ইন দ্য ফ্লোয়িং স্ট্রিমস, তিনি প্রবাহমান নদীর মধ্যে বই দেখতে পেলেন। সারমনস ইন স্টোনস, এবং তিনি পাথরে ধর্মোপদেশ দেখতে পেলেন। অ্যান্ড গুড ইন এভরিথিং, এবং সমস্ত কিছুতে তিনি ভালোর অস্তিত্ব দেখতে পেলেন। দ্য ব্যানিশ ডিউক হ্যাড আ ডটার নেমড রোজালিন্ড, নির্বাসিত ডিউকের একটা মেয়ে ছিল রোজালিন্ড নামে। অ্যান্ড লাইক আর ফাদার, এবং তার বাবার মতো সি ওয়াজ অলসো থ্রোন আউট অফ দ্য কিং ডিউকডোম,
তার বাবার মতো তাকেও সিংহাসন থেকে বা রাজ্য থেকে বিতাড়িত করা হয়েছিল। বাট কিন্তু সি স্টিল রিমেইন ইন দ্য প্যালেস বিং দ্য কম্প্যানিয়ন অফ সিলিয়া, কিন্তু সে রাজপ্রাসাদে থেকে গিয়েছিল সিলিয়ার সঙ্গী হিসেবে। দ্য প্রেজেন্ট ডিউকস ডটার, সিলিয়াকে না বর্তমান যে ডিউক আছে ছোট ডিউক তার কন্যা বা মেয়ে। দ্য ডিসকর্ড বিটুইন দ্য ডিউক অ্যান্ড হিজ ব্রাদার ডিড নট অ্যাট অল অ্যাফেক্ট দ্য ফ্রেন্ডশিপ বিটুইন দ্য টু সিস্টার্স। দুটো ডিউকের মধ্যে যে বিবাদ, সেই বিবাদটা কিন্তু এই দুটো বোনের মধ্যে যে বন্ধুত্ব সেটাকে এতটুকু কোনো প্রভাবিত করতে পারেনি। ইনফ্যাক্ট বস্তুত সিলিয়া ট্রাইড টু কমফোর্ট রোজালিন্ড, সিলিয়া রোজালিন্ডকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত হোয়েন এভার সি বিকেম স্যাড থিঙ্কিং অফ হার ফাদার, যখনই সে তার বাবার কথা চিন্তা করে বিষণ্ণ হয়ে পড়ত। ওয়ান ডে, একদিন, হোয়েন সিলিয়া ওয়াজ টকিং টু রোজালিন্ড ইন আর ইউজুয়াল কাইন্ড ম্যানার, একদিন যখন সিলিয়া ঠিক যেমনভাবে সাধারণত কথা বলে সেইভাবে কথা বলছিল রোজালিন্ডের সঙ্গে, ঠিক তখন আ ম্যাসেঞ্জার কেম উইথ দ্য নিউজ, একটা দূত এলো একটা বার্তা নিয়ে বা খবর নিয়ে, দ্যাট দেয়ার উড বি আ রেসলিং ম্যাচ, একটা রেসলিং ম্যাচ হবে বা একটা মল্লযুদ্ধ হবে। অ্যান্ড দে কুড গো, তারা যেতে পারে, অ্যান্ড ওয়াচ দ্যাট, সেটা দেখতে পারে, ইফ দে সো ওয়ান্টেড, যদি তারা চায়। সিলিয়া এগ্রিড টু গো থিঙ্কিং দ্যাট ইট উড অ্যামিউজ রোজালিন্ড, সিলিয়া যেতে রাজি হলো এটা ভেবে যে এই মল্লযুদ্ধটা হয়তো রোজালিন্ডকে একটু আনন্দ দিতে পারে। ডিউরিং দোজ টাইমস, তখনকার সময়ে রেসলিং ম্যাচেস ওয়ার ভিউড বাই নবেল লেডিজ অ্যান্ড প্রিন্সেস বিইং আ ফেভারিট স্পোর্ট অফ প্রিন্সেস। তো সেই সময়ে মল্লযুদ্ধ দেখা হতো অভিজাত মহিলাদের দ্বারা, রাজকুমারীদের দ্বারা, এবং রাজপুত্রদের আবার প্রিয় এটা খেলা ছিল। বাট হিয়ার দে থট দ্যাট দে উড ফেস আ ট্র্যাজেডি, কিন্তু এখানে তারা ভাবলো তারা একটা দুঃখজনক ঘটনার মুখোমুখি হবে। অ্যাজ আ প্র্যাকটিস রেসলার ওয়াজ টু ফাইট অ্যান ইনএক্সপিরিয়েন্সড ইয়াং ম্যান, যেহেতু একজন অভিজ্ঞ মল্লযোদ্ধা একজন সম্পূর্ণ অনভিজ্ঞ যুবকের সঙ্গে লড়াই করবে। When the Duke saw that both the ladies had come to watch such an uneven match between a practice wrestler and a young man, the Duke asked them to dissuade the young man from fighting. যখন ডিউক দেখলেন যে দুটো মহিলাই এসেছে এই এরকম একটা অসম ম্যাচ দেখতে, একজন অভিজ্ঞ মল্লযোদ্ধা এবং একজন সম্পূর্ণ অনভিজ্ঞ যুবকের মধ্যে, ডিউক তখন তাদেরকে বললেন যে এই যুবককে লড়াই না করা থেকে বিরত রাখতে বুঝিয়ে সুঝিয়ে। অ্যাট ফার্স্ট সিলিয়া ট্রাই টু রেজিস্ট দ্য ইউথ ফ্রম টেকিং আপ সাচ অ্যান আনইকুয়াল চ্যালেঞ্জ, প্রথমে সিলিয়া চেষ্টা করলো যুবকটাকে এইরকম একটা অসম প্রতিদ্বন্দ্বীরা না লড়াই করতে। দেন রোজালিন্ড বাই হার কাইন্ড ওয়ার্ডস ট্রাই টু চেঞ্জ হিজ মাইন্ড ফ্রম দ্য এনসুইং ফাইট, তারপর রোজালিন্ড তার দয়ালু কথায় চেষ্টা করলো যুবকের মনটাকে সরিয়ে নিতে আসন্ন লড়াই থেকে। বাট আফটার হিয়ারিং দ্য এন্ট্রিটিস অফ দ্য লেডিস, কিন্তু এই দুটো মহিলার কাছ থেকে অনুরোধ শোনার পর দ্য ইউথ বিকেম অল দ্য মোর ডিটারমাইন্ড টু প্রুভ হিজ ভ্যালর ইন ফ্রন্ট অফ দ্য ফেয়ার লেডিস, তো যুবকটা আরও বেশি করে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে গেল তো এই সুন্দরী রমণীদের সামনে তার শৌর্য প্রকাশ করতে বা প্রমাণ করতে। হি রিফিউজ টু লিসেন টু দেম, তো সে তাদের কথা শুনতে প্রত্যাখ্যান করলো। বাট হি সেড ইন সাচ এ গ্রেসফুল ম্যানার, কিন্তু সে এত সুন্দর মার্জিতভাবে বলল দ্যাট যে বোথ দ্য লেডিজ বিকেম মোর কনসার্ন অফ হিম, দুটো মহিলাই তার জন্য অনেক বেশি উদ্বেগ হয়ে পড়ল। হি সেড, সে বলল, আই অ্যাম সরি টু ডিনাই সাচ ফেয়ার অ্যান্ড বিউটিফুল লেডিজ এনিথিং, আমি দুঃখিত যে এই ধরনের সুন্দরী সম্মানীয় মহিলাদেরকে কিছু আমি অস্বীকার করছি। হি অলসো সেড দ্যাট, সে এবার এটাও বললো যে হি উড লাইক দ্য লেডিস টু উইশ ফর হিম, যে সে চায় এই মহিলারা যেন তার জন্য কামনা করে যেন সে লড়াইতে যেতে। অ্যান্ড ইফ হি ওয়াজ ডিপিটেড, আর যদি সে পরাজিতও হয়, হি উড নট বি অ্যাজার্মড, সে লজ্জিত হবে না। অ্যান্ড ইভেন ইফ হি ওয়াজ কিল্ড, যদি সে মারাও যায়, দেয়ার ওয়াজ নো ওয়ান টু ল্যামেন্ট ফর হিম ইন দিস ওয়ার্ল্ড, তো যদি সে মারাও যায় এই পৃথিবীতে কেউ নেই তার জন্যে দুঃখ করার। হি সেড দ্যাট হি ওয়াজ অনলি আ পারসন হু ফিল্ড আপ আ স্পেস ইন দিস ওয়ার্ল্ড, সে বলল যে সে হচ্ছে এমন একজন ব্যক্তি যে এই পৃথিবীর একটা জায়গা দখল করে আছে। অ্যান্ড ইট উড বি বেটার সারপ্রাইজ ইফ হি ভ্যাকেটেড হিজ প্লেস, এবং সে যদি মারা যায়
তাহলে আরও ভালো কিছু এসে এই জায়গাটা পূরণ হবে। দ্য রেসলিং ম্যাচ বিগ্যান, মল্লযুদ্ধ শুরু হলো। সিলিয়া উইজ দ্যাট দ্য ইউথ উড নট বি হার্ট ডিউরিং দ্য বাউট, তো সিলিয়া কামনা করলো যে যাতে লড়াইয়ের সময় এই যুবকটাকে আঘাত না লাগে। বাট রোজালিন্ড ওয়াজ মোর কনসার্ন, কিন্তু রোজালিন্ড আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছিল। সি হ্যাড অ্যান ইনক্লিনেশন টুয়ার্ডস হিম বিকজ সি ফেল্ট পিটি ফর হিজ ফ্রেন্ডলেস কন্ডিশন, তার প্রতি যেন তার একটা ঝোঁক বা একটা যেন কোনো দুর্বলতা সৃষ্টি হয়েছিল কারণ তার বন্ধুহীন অবস্থার জন্য। ইট সিম দ্যাট সি হ্যাড অলমোস্ট ফলেন ইন লাভ ফর হিম, যেন মনে হলো সে তার প্রেমে পড়ে গেছে যেন প্রায়। দ্য ইন্সপিরেশন দ্যাট দ্য ইউথ গট ফ্রম দ্য লেডিস ওয়ার্কড ওয়ান্ডার্স ফর হিম, যে অনুপ্রেরণাটা এই দুটো মহিলার কাছ থেকে যুবকটা পেল সেটা বিস্ময়ের মতো কাজ করলো। অ্যান্ড হি ডিপিটেড হিজ অপোনেন্ট ইন সাচ এ ওয়ে, এবং সে তার বিপক্ষকে এমনভাবে পরাজিত করলো দ্যাট ফর সাম টাইম হি কুড নট ইভেন টক, যে কিছুক্ষণ সে কথাই বলতে পারলো না। দ্য ডিউক ফ্রেডারিক ওয়াজ ভেরি প্লিজড উইথ দ্য ইউথ স্কিল, তো ডিউক ফ্রেডারিক খুব খুশি হলেন যুবকের দক্ষতায় অ্যান্ড কারেজ এবং সাহসিকতায়, অ্যান্ড ওয়ান্টেড টু নো মোর অ্যাবাউট হিম, এবং তার সম্বন্ধে আরও কিছু জানতে চাইলেন। দ্য ইউথ ইন্ট্রোডিউসড হিমসেলফ অ্যাজ অরল্যান্ডো, ইউথ নিজেকে পরিচয় করালো অরল্যান্ডো হিসেবে। দ্য ইয়াংগেস্ট সন অফ স্যার রোল্যান্ডো ডি বয়েজ, স্যার রোল্যান্ডো ডি বয়েজের ছোট ছেলে। স্যার রোল্যান্ডো ডি বয়েজ ওয়াজ ডেড, স্যার রোল্যান্ডো ডি বয়েজ এখন মৃত। বাট হোয়েন হি ওয়াজ অ্যালাইভ, কিন্তু যখন তিনি বেঁচে ছিলেন, হি ওয়াজ আ ফ্রেন্ড অফ দ্য ব্যানিশ ডিউক, তিনি ছিলেন নির্বাসিত ডিউকের বন্ধু। সো অন হিয়ারিং দ্যাট অরল্যান্ডো ওয়াজ হিজ সান, সুতরাং এটা শুনে যে অরল্যান্ডো হচ্ছে তার ছেলে, দ্য ডিউক ওয়াজ ডিসপ্লিজড, ডিউক অসন্তুষ্ট হলেন। অ্যান্ড উইশড হি হ্যাড বিন দ্য সন অফ সামওয়ান এলস, এবং তিনি চাইলেন যে সে মানে অরল্যান্ডো অন্য কারো ছেলে হলে ভালো হতো। রোজালিন্ড ওয়াজ ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট অরল্যান্ডো ওয়াজ দ্য সন অফ ওয়ান অফ হার ফাদার্স ফেভারিট, রোজালিন্ড শুনে খুব খুশি হলো যে অরল্যান্ডো হচ্ছে তার বাবার বন্ধুর ছেলে। অ্যান্ড কনফেস টু সিলিয়া, এবং সিলিয়ার কাছে স্বীকার করলো যে মাই ফাদার লাভড স্যার রোল্যান্ডো ডি বয়েজ, যে আমার বাবা স্যার রোল্যান্ডো ডি বয়েজকে ভালোবাসতো। অ্যান্ড ইফ আই হ্যাড নোন দ্যাট অরল্যান্ডো ওয়াজ হিজ সন, এবং আমি যদি জানতাম যে অরল্যান্ডো হচ্ছে তার ছেলে, আই উড হ্যাভ অ্যাডেড টিয়ার্স টু মাই এন্টিটিস বিফোর হি শুড হ্যাভ ভেঞ্চার্ড, আমি তাহলে আমার চোখেতে জল নিয়ে চলে আসতাম তাকে মিনতি করার পূর্বে, যাতে করে সে এই লড়াইটা না লড়ে। দ্য লেডিস ওয়েন্ট টু হিম, তো এই মহিলা দুটো তার কাছে গেল। অ্যান্ড সিইং দ্যাট হি ওয়াজ স্যাড ডিউ টু দ্য ডিসপ্লেজার অফ দ্য ডিউক, তাকে দেখে যে সে বিষণ্ণ, রাজা তার প্রতি অসন্তুষ্ট বলে স্পোক টু হিম কাইন্ডলি, তার সঙ্গে দয়ালুভাবে কথা বলল। অ্যান্ড রোজালিন্ড ইভেন গেভ হিম হার চেন ফ্রম হার নেক, এমনকি রোজালিন্ড তার গলা থেকে তার চেনটা তাকে দিল। অ্যান্ড সেড দ্যাট, এবং বলল যে হ্যাড সি নট বিন আউট অফ ফরচুন, তার যদি ভাগ্য বিড়ম্বনা না হতো, তার যদি ভাগ্য খারাপ না হতো, সি উড হ্যাভ গিভেন হিম আ মোর ভ্যালুয়েবল গিফট, তাহলে সে তাকে এর থেকে আরও বেশি মূল্যবান উপহার দিতে পারত। হোয়েন দ্য কাজিন সিস্টার্স ওয়ার অ্যালন, যখন এই দুটো তুতো বোন একাকী ছিল, দে টকড অফ দ্য ইয়াং রেসলার, তারা তখন ওই যুবক মল্লযোদ্ধা সম্বন্ধে কথা বলছিল। সিলিয়া থট দ্যাট রোজালিন্ড মাস্ট হ্যাভ ফলেন ইন লাভ উইথ অরল্যান্ডো, সিলিয়া ভাবলো যে রোজালিন্ড নিশ্চয়ই অরল্যান্ডোর প্রেমে পড়ে গেছে। অ্যান্ড সি সেড, এবং সে বলল ইজ ইট পসিবল দ্যাট ইউ শুড ফল ইন লাভ সো সাডেনলি, আচ্ছা এটাও সম্ভব যে তুই এত তাড়াতাড়ি প্রেমে পড়ে গেলি। রোজালিন্ড রিপ্লাই, রোজালিন্ড উত্তর দিল, দ্য ডিউক মাই ফাদার লাভড হিজ ফাদার ডিয়ারলি, বলল ডিউক আমার বাবা তার বাবাকে আন্তরিকভাবে ভালোবাসতো। সিলিয়া দেন রিমার্ক দ্যাট, সিলিয়া তখন মন্তব্য করলো যে দ্যাট দো হার ফাদার হ্যাড ডিসপ্লেজার ফর ইয়াং অরল্যান্ডো, যদিও তার বাবার অসন্তুষ্ট অরল্যান্ডোর প্রতি, সি হার্টসেট ডিড নট ফিল সো, সে কিন্তু মোটেও সেরকম অনুভব করে না, বা সে মোটেই কিন্তু তার প্রতি অসন্তুষ্ট নয়। ফ্রেডারিক ওয়াজ এনরেজড অ্যাট দ্য সাইড অফ স্যার রোল্যান্ডো ডি বয়েজ সন, তো ফ্রেডারিক অত্যন্ত রেগে গেলেন স্যার রোল্যান্ডো ডি বয়েজের ছেলেকে দেখে। ইট রিমাইন্ডেড হিম অফ দ্য মেনি ফ্রেন্ডস অফ দ্য ব্যানিশ ডিউক, এটা তাকে নির্বাসিত ডিউকের আরও অন্যান্য বা আরও অনেক বন্ধুর কথা মনে করিয়ে দিল। হি ওয়াজ রিয়েলি ডিসপ্লিজড উইথ রোজালিন্ড, সাম্প্রতিককালে বা সম্প্রতি তিনি রোজালিন্ডের প্রতি অসন্তুষ্ট হয়েছেন। অ্যাজ সি ওয়াজ প্রেজড ফর আর ভার্চুজ, যেহেতু তাকে প্রশংসা করা হয় তার গুণের জন্য। অ্যান্ড দ্য পিপল পিটিড হার ফর ফাদার, এবং মানুষজন তাকে দয়া করে তার বাবার জন্যে। নাও অল অফ এ সাডেন ফ্রেডারিক বিকেম অ্যাংরি, এখন হঠাৎ করে ফ্রেডারিক প্রচণ্ড রেগে গেলেন।
অ্যান্ড হি এন্টার দ্য রুম অফ দ্য লেডিস, এবং তিনি ওই দুটো মহিলার ঘরে প্রবেশ করলেন। হোয়াইল দে ওয়ার স্টিল ডিসকাসিং অ্যাবাউট অরল্যান্ডো, যখনও পর্যন্ত তারা তখন অরল্যান্ডোর ব্যাপারে আলোচনা করছিল। সো হি অর্ডার রোজালিন্ড টু জয়েন হার ফাদার ইন দ্য ফরেস্ট, সুতরাং তিনি রোজালিন্ডকে আদেশ করলেন যে তার বাবার সঙ্গে যোগদান করতে বনেতে। সিলিয়া প্লিডেড ইন ফেভার অফ হার সিস্টার, সিলিয়া তার বোনের হয়ে তার বাবার কাছে অনুরোধ করলো। বাট দ্য ডিউক টার্নড আ ডিফ ইয়ার টু এনি সাচ রিকোয়েস্ট, কিন্তু ডিউক এই ধরনের কোনো অনুরোধে কোনো কর্ণপাত করলেন না। হি সেড, তিনি বললেন, সি ইজ টু সাবেল ফর ইউ, বললো সে তোমার থেকে অনেক বেশি চালাক। হার স্মুথনেস, হার ভেরি সাইলেন্স অ্যান্ড হার পেশেন্স স্পিক টু দ্য পিপল, তার মুখ বুঝে থাকার ক্ষমতা, তার নীরবতা, তার যে ধৈর্য, সেটা মানুষের সঙ্গে কথা বলে। অ্যান্ড দে পিটি হার, এবং মানুষজন তাকে দয়া করে। ইউ আর আ ফুল টু প্লিড ফর হার, তুমি একটা বোকা যে তুমি তার জন্য জেনে আমার কাছে এসেও কলতি করছো। ফর ইউ উইল সি মোর ব্রাইট অ্যান্ড ভার্চুয়াস হোয়েন সি ইজ গান, সে যখন চলে যাবে তখন তুমি আরও বেশি উজ্জ্বল এবং আরও বেশি গুণের অধিকারী লাগবে। দেয়ারফর ডোন্ট স্পিক ফর হার, সুতরাং তার জন্য আমার কাছে এসে কথা বলবে না। অ্যান্ড দ্য ডিসিশন দ্যাট আই হ্যাভ টেকেন ইজ ইররিভোকেবল, এবং যে সিদ্ধান্ত আমি নিয়েছি সেটা হচ্ছে নড়চড় হবার নয়। হোয়েন সিলিয়া কুড নট চেঞ্জ হার ফাদার্স মাইন্ড টু কিপ রোজালিন্ড ইন দ্য প্যালেস, যখন সিলিয়া তার বাবার মনকে পরিবর্তন করতে পারলো না সিলিয়া রোজালিন্ডকে রাজপ্রাসাদে রাখার ব্যাপারে, সি ডিসাইডেড টু অ্যাকম্পানি রোজালিন্ড, সে সিদ্ধান্ত করলো যে সে রোজালিন্ডকে সঙ্গে করে নিয়ে যাবে বা রোজালিন্ডের সঙ্গে যাবে টু দ্য ফরেস্ট অফ আডেন, আডেনের বনে, ইন সার্চ অফ হার ফাদার, তার বাবার খোঁজে। বিফোর দে সেট আউট, তারা রওনা দেওয়ার পূর্বে দে ডিসাইডেড টু চেঞ্জ দেয়ার ক্লোথস, তারা তাদের পোশাক পরিবর্তন করার কথা সিদ্ধান্ত নিল। অ্যাজ ইট উড বি আনসেফ ফর টু ইয়াং লেডিস টু ট্রাভেল অ্যালং ইন রিচ অ্যাটেয়ার, যেহেতু দুটো যুবতী মহিলার পক্ষে ধনী পোশাকে ভ্রমণ করাটা এটা নিরাপদ হবে না বা বিপজ্জনক হবে। রোজালিন্ড থট দ্যাট, রোজালিন্ড ভাবলো যে ওয়ান কুড ডিসগাইজ হারসেলফ অ্যাজ এ মেল অ্যান্ড সিন্স সি ওয়াজ টলার দ্যান সিলিয়া সি ডিসাইডেড টু ড্রেস অ্যাজ এ কান্ট্রি ল্যাড। তো রোজালিন্ড ভাবলো যে একজন ছদ্মবেশ ধারণ করবে ছেলে হিসেবে, আর যেহেতু সে সিলিয়ার থেকে লম্বা ছিল সেজন্য সে সিদ্ধান্ত করলো সে একটা গ্রাম্য ছেলের ছদ্মবেশ ধারণ করবে। অ্যান্ড সিলিয়া কুড ড্রেস অ্যাজ কান্ট্রি ল্যাস, এবং সিলিয়া একটা গ্রাম্য মেয়ের পোশাক পরতে পারে। অ্যান্ড দে উড ইন্ট্রোডিউস দেমসেলভস অ্যাজ ব্রাদার অ্যান্ড সিস্টার, এবং তারা নিজেরা নিজেদেরকে পরিচয় দেবে ভাই এবং বোন হিসেবে। রোজালিন্ড উড কল হারসেলফ অ্যাজ গ্যানিমেড, রোজালিন্ড নিজেকে বলবে গ্যানিমেড, অ্যান্ড সিলিয়া উড বি কল্ড এলিয়েনা, এবং সিলিয়াকে বলা হবে এলিয়েনা। ইন দিস ডিসগাইজ, এইরকম ছদ্মবেশে, উইথ মানি অ্যান্ড দেয়ার জুয়েলস, টাকা নিয়ে এবং সোনাদানা নিয়ে, দে সেট আউট অন দেয়ার জার্নি, তারা তাদের যাত্রা রওনা দিল বা যাত্রা শুরু করলো টু দ্য ফরেস্ট অফ আডেনের বনের উদ্দেশ্যে। আর লং ওয়ে ফ্রম দ্য ডিউকস কিংডম, ডিউকের কিংডম থেকে বহু দূরে, দ্য লেডি রোজালিন্ড গ্যানিমেড ইন অ্যাকর্ডেন্স টু হার ড্রেস পুট অন অ্যান অ্যাটিটিউড টু হার সিস্টার, আর লেডি রোজালিন্ড গ্যানিমেড ঠিক যেমন সে গ্যানিমেড সেয়েছে সেরকমই ব্যবহার করতে থাকলো তার বোনের প্রতি। হু লেফট দ্য লাক্সারি অফ দ্য প্যালেস ফর দ্য ট্রু লাভ টু ইচ আদার, যে বোন তার প্রাসাদের বিলাসিতা ছেড়ে তাদের একে অপরের প্রতি সত্যিকারের ভালোবাসার জন্যে চলে এসেছে। সো দে ওয়াকড অ্যালং, সুতরাং তারা একসঙ্গে হাঁটলো। রোজালিন্ড শোয়িং আ চিয়ারফুল স্পিরিট, রোজালিন্ড খুব হাসি খুশি রোজালিন্ডকে দেখাচ্ছিল, অ্যাজ ইফ হি ওয়াজ দ্য রিয়েল গ্যানিমেড, যেন সে সত্যিকারের গ্যানিমেড, দ্য রাস্টিক অ্যান্ড স্টাউট হেডেড ব্রাদার অফ এ জেন্টাল ভিলেজ মেডেন এলিয়েনা, একজন গ্রাম্য একদম অকুতভয় দাদা, একজন শান্ত নিরীহ মেয়ে এলিয়েনার। হোয়েন দে রিচ দ্য ফরেস্ট অফ আডেন, তারা যখন আডেনের বনে পৌঁছলো, দে ডিড নট গেট দ্য ইনস অর ফুড অর দ্য গুড অ্যাকোমোডেশন দ্যাট দে হ্যাড গট টিল দেন, তারা যখন আডেনের বনে পৌঁছলো তখন তারা আর কোনো খাবার এবং বাসস্থান বা সরাইখানা পেল না, যে সমস্ত জিনিসগুলো এ পর্যন্ত তারা পেয়ে এসেছিল। গ্যানিমেড হু হ্যাড হিটারদো চিয়ার্ড হার সিস্টার কনফেস দ্যাট শি কুড ক্রাই আউট অফ ফ্যাটিক অ্যান্ড হাঙ্গার, তো গ্যানিমেড যে এ পর্যন্ত তার বোনকে উৎসাহ জুগিয়ে এসেছিল, সে স্বীকার করলো যে সে ক্লান্তিতে এবং ক্ষুধায় চিৎকার করে উঠবে। হোয়েন এলিয়েনা ডিক্লেয়ার্ড দ্যাট শি কুড ওয়াক নো ফার্দার, যখন এলিয়েনা ঘোষণা করলো যে সে আর হাঁটতে পারবে না, রোজালিন্ড ট্রাইড টু ফাইন্ড আউট হোয়ার দে কুড গেট রেস্ট অ্যান্ড ফুড, তো
তো রোজালিন্ড চেষ্টা করলো যে তারা কোথায় বিশ্রাম এবং খাবার পেতে পারে, বাট দে ওয়ার সার্টেন দ্যাট দে ওয়ার লস্ট, কিন্তু তারা নিশ্চিত ছিল যে তারা পথ হারিয়েছে। জাস্ট দেন, ঠিক তখনই দে মেট আ কান্ট্রিম্যান, তখনই তাদের সঙ্গে একটা গ্রামের মানুষের সাক্ষাৎ হলো। অ্যান্ড আস্কড হিম হোয়ার দে কুড গেট সাম ফুড অ্যান্ড এ প্লেস টু রেস্ট ইন এক্সচেঞ্জ অফ মানি অর গোল্ড, এবং তারা তাকে জিজ্ঞাসা করলো যে তারা কোথায় একটু আশ্রয় পেতে পারে এবং খাবার পেতে পারে টাকা এবং সোনার পরিবর্তে। হি সেড দ্যাট হি ওয়াজ দ্য সার্ভেন্ট অফ এ শেফার্ড, তো সে বললো যে সে হচ্ছে একজন মেষপালকের চাকর, হু ওয়াজ গোয়িং টু সেল অফ হিজ হাউস, যে তার নিজের বাড়িটা বিক্রি করে দিতে চলেছে। অ্যান্ড সো দে ডিড নট হ্যাভ মাস টু এন্টারটেন দেম, সুতরাং তাদের বেশি কিছু নেই তাদেরকে আতিথেয়তা করার। বাট ইফ দে ওয়ান্টেড, যদি তারা চায়, দে ওয়ার ওয়েলকাম টু দেয়ার হাউস, তাদেরকে তাদের বাড়িতে স্বাগত। দে ফলোড দ্য ম্যান, তারা লোকটার সঙ্গে গেল। অ্যান্ড বট দ্য হাউস, বাট যা কিনে নিল। অ্যান্ড দ্য শিপ, ভেড়াগুলোকেও কিনে নিল। অ্যান্ড অলসো টুক দ্য ম্যান টু ওয়েট অন দেম, এবং লোকটাকেও তাদের জন্য কাজের জন্য রেখে দিল, কাজ করার জন্য তাদের হয়ে। দাস, এইভাবে দে ডিসাইডেড টু স্টে স্টিল দে কুড ফাইন্ড দ্য পার্ট অফ দ্য ফরেস্ট হোয়ার দ্য ব্যানিস ডিউক স্টেড উইথ হিজ ফলোয়ার্স, তারা সিদ্ধান্ত করলো যে তারা সেখানে থাকবে যতদিন না তারা বনের সেই অংশটা খুঁজে পাচ্ছে যেখানে নির্বাসিত ডিউক তার অনুগামীদের সঙ্গে বাস করছে। দ্য টু সিস্টার্স সেটেলড ইন দেয়ার নিউ কটেজ লাইফ ভেরি কমফোর্টেবলি, এই দুটো বোন তারা তাদের নতুন কুঠিরের জীবনে খুব আরামদায়কভাবে অভ্যস্ত হয়ে গেল। অ্যান্ড ফ্যান্সিড দেমসেলস টু বি দ্য শেফার অ্যান্ড শেপার্ডিস, এবং তারা নিজেদেরকে মনে করলো যে মেষপালক এবং মেষপালিকা। ইয়েট সামটাইমস গ্যানিমেড রিমেম্বার দ্য ইউথ অরল্যান্ডো, তথাপি গ্যানিমেডের মাঝে মাঝেই যুবক অরল্যান্ডোর কথা মনে পড়তো। অ্যান্ড থট দ্যাট, এবং ভাবতো যে হি ওয়াজ সো ফার অ্যাওয়ে ফ্রম হার, যে সে তার থেকে অনেক দূরে আছে। বাট কিন্তু ইট সুন কেম টু লাইট, কিন্তু এটা জানা গেল যে হি ওয়াজ অলসো ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, সেও এই আর্ডেনের বনেতেই আছে, ফলোয়িং সার্টেন সার্কামস্টান্সেস, কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে। অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়াঙ্গার সন অফ স্যার রোলান্ডি ডি বয়েজ, অরল্যান্ডো ছিল স্যার রোলান্ডি ডি বয়েজের ছোট ছেলে। অ্যান্ড হোয়েন হি ডায়েড, যখন তিনি মারা গেলেন, হি প্লেসড অরল্যান্ডো ইন দ্য কাস্টোডি অফ হিজ এল্ডার সন, তখন তিনি অরল্যান্ডোকে তার বড় ছেলের হেফাজতে রেখে গেলেন। রিকোয়েস্টিং হিম, তাকে এই অনুরোধ করে, টু ব্রিং আপ হিজ ব্রাদার, তার ভাইকে লালন পালন করতে উইথ প্রপার কেয়ার, যথোপযুক্ত যত্ন নিয়ে। অলিভার দ্য এল্ডার ব্রাদার হাউএভার ডিড নট কিপ দ্য রিকোয়েস্ট অফ হিজ ফাদার, অলিভার বড় ভাই কিন্তু তার বাবার অনুরোধ রাখলো না। অ্যান্ড লাইকওয়াইজ, সেই মতো ডিড নট এডুকেট অরল্যান্ডো ইন এ স্কুল, অরল্যান্ডোকে একটা স্কুলেতে পড়ালোও না। অরল্যান্ডো ইভেন উইদাউট দ্য কেয়ার অ্যান্ড হেল্প অফ হিজ ব্রাদার, অরল্যান্ডো এমনকি তার ভাইয়ের যত্ন এবং সাহায্য ছাড়াই গ্রিউ আপ টু বি এ ফাইন ম্যান, খুব সুন্দর একটা মানুষে পরিণত হলো। অ্যান্ড অলিভার হেটেড হি মোর ফর দ্যাট, এবং অলিভার সেই জন্য আরও বেশি তাকে ঘৃণা করত। হি ওয়াজ দ্য ওয়ান হু হ্যাড অ্যারেঞ্জ ফর দ্য ফাইট, সেই ছিল একজন যে এই লড়াইটার আয়োজন করেছিল। অ্যাজ হি ওয়ান্টেড টু গেট রিড অফ হিজ ইয়াঙ্গার ব্রাদার, যেহেতু সে তার ছোট ভাইয়ের ঝামেলা থেকে নিষ্কৃতি পেতে চেয়েছিল। বাট অ্যাজ ফেট উড হ্যাভ, কিন্তু ভাগ্যে যা আছে, অরল্যান্ডো ওয়ান দ্য রেসলিং ম্যাচ, অরল্যান্ডো মল্লযুদ্ধ জিতে গেল। নেভারদিলেস, তা সত্ত্বেও, হি ওয়াজ স্যাড, সে বিষণ্ণ ছিল। অ্যাট দ্য ডিসপোজিশন অফ হিজ ব্রাদার, তার ভাইয়ের মেজাজের জন্য। অ্যান্ড বিইং ফ্রেন্ডলেস, এবং বন্ধুহীন অবস্থা হওয়ায়, হি উইশ নট টু লিভ, সে ভাবলো যে সে বাঁচবে না। হোয়েন অলিভার হিয়ার্ড অফ দ্য ভিক্টরি নিউজ অফ হিজ ইয়াঙ্গার ব্রাদার অরল্যান্ডো, যখন অলিভার তার ভাই অরল্যান্ডোর লড়াই জয়ের কথা শুনলো, হিজ জেলাসি নিউ নো বাউন্ডস, তখন তার ঈর্ষার আর কোনো সীমা থাকলো না। হি ভোড টু বার্ন হিজ ব্রাদার অ্যালাইভ ইন হিজ চেম্বার হোয়াইল হি স্লেপ্ট, সে তখন শপথ করলো যে সে তার ভাইকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলবে তার ঘরেতে যখন সে ঘুমিয়ে থাকবে। দিস ওয়াজ ওভারহিয়ার্ড বাই ওয়ান অফ দ্য ওল্ড সার্ভেন্টস অফ স্যার রোল্যান্ড, তো এই কথাটা স্যার রোল্যান্ডের একটা পুরাতন ভৃত্য আড়ি পেতে শুনে ফেললো। অ্যান্ড হি অ্যাট ওয়ান্স সেট আউট টু ওয়ান অরল্যান্ডো, সে সঙ্গে সঙ্গে অরল্যান্ডোকে সতর্ক করে দিতে বেরিয়ে গেল অফ হিজ ইম্পেন্ডিং ডেঞ্জার, তার আসন্ন বিপদ সম্বন্ধে। হি হ্যাড আ স্পেশাল অ্যাফেকশন ফর অরল্যান্ডো, তার অরল্যান্ডোর জন্য একটা বিশেষ স্নেহ বা ভালোবাসা ছিল। অ্যাজ হি ভেরি মাচ রিজেম্বল হিজ ফাদার, যেহেতু অরল্যান্ডোকে তার বাবার মতো দেখতে ছিল। হেন্স, সুতরাং, অ্যাজ সুন অ্যাজ হি স অরল্যান্ডো, যখনই সে অরল্যান্ডোকে দেখতে পেল, হি ব্রোক ইন টু প্যাশনেট এক্সক্লামেশন, তখন সে আবেগে ফেটে পড়লো বা ভেঙে পড়লো। ও ও মাই জেন্টেল মাস্টার, মাই সুইট মাস্টার, ও ইউ মেমোরি অফ স্যার রোল্যান্ড, ওল্ড স্যার রোল্যান্ড,
হোয়াই আর ইউ সো ভার্চুয়াস, বললো ও আমার নম্র ভদ্র প্রভু, আমার মিষ্টি প্রভু, তুমি আমার স্যার রোল্যান্ডের স্মৃতি, তুমি এত ধার্মিক কেন? হোয়াই আর ইউ জেন্টেল স্ট্রং অ্যান্ড ভ্যালিয়ান্ট, তুমি কেন এত নম্রভদ্র, তুমি কেন এত শক্তিশালী, এত কেন বীর কেন? অ্যান্ড হোয়াই উড ইউ বি সো ফন্ড টু ওভারকাম দ্য ফেমাস রেসলার, কেন তুমি ওই বিখ্যাত কুস্তিগিরকে হারিয়ে দিলে? ইউর প্রেজ ইজ কাম টু সুইফলি হোম বিফোর ইউ, তোমার প্রশংসা তোমার বাড়ি আসার, তুমি বাড়ি ফেরার পরে তোমার প্রশংসা বাড়িতে চলে এসেছে। অরল্যান্ডো কুড নট কম্প্রিহেন্ড হোয়াট দ্য ম্যাটার ওয়াজ, অরল্যান্ডো বুঝতে পারলো যে ব্যাপারটা কী। অ্যান্ড দ্য সার্ভেন্ট এক্সপ্লেন টু হিম দ্য রিজন ফর হিজ কনসার্ন, তো তখন চাকরটা তাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিল তার উদ্বেগের কারণটা কী। অ্যান্ড স্টেটিং দ্য প্ল্যান অফ হিজ ব্রাদার টু বার্ন হিম ইন হিজ ওন চেম্বার, তাকে তখন জানালো যে তার দাদা পরিকল্পনা করেছে যে তাকে তার চেম্বারে বা তার ঘরেতে জীবন্ত পুড়িয়ে মারবে। অ্যাডাম অ্যাজ দ্য সার্ভেন্ট ওয়াজ নেমড, তো চাকরটার নাম ছিল অ্যাডাম, অ্যাডভাইজ অরল্যান্ডো টু ফ্লি দ্য প্লেস, তখন সে অরল্যান্ডোকে উপদেশ দিল যে জায়গাটা ছেড়ে পালিয়ে যেতে। অ্যান্ড হি নোয়িং ভেরি ওয়েল দ্যাট অরল্যান্ডো হ্যাড নো মানি, যেহেতু সে ভালো করেই জানতো যে অরল্যান্ডোর কাছে কোনো টাকা নেই, ব্রট হিম হোয়াট এভার মানি হি হ্যাড সেভ ফর ফিউচার ইউজ, তো তিনি তার কাছে ভবিষ্যতে খরচের জন্য যেটুকু টাকা ছিল সেটাই নিয়ে এলেন। সেইং দ্যাট, এটা বলে যে হি গেভ দ্য গোল্ড অ্যামাউন্টিং টু 500 ক্রাউন্স টু অরল্যান্ডো, যে তাকে যে সোনাটা দিচ্ছে সেটা মোটামুটি 500 ক্রাউন হবে। অ্যান্ড রিকোয়েস্টেড অরল্যান্ডো টু অ্যালাউ হিম টু বি হিজ সার্ভেন্ট, এবং সে অরল্যান্ডোকে অনুরোধ করলো যা তাকে চাকর হিসেবেই রাখতে। অ্যান্ড প্রমিস দ্যাট, এবং প্রতিজ্ঞা করলো যে দো হি লুকড ওল্ড, যদিও তাকে দেখতে বুড়ো লাগে, হি উড টেক গুড কেয়ার অফ অরল্যান্ডো, সে অরল্যান্ডোর ভালো যত্ন নিতে পারবে। অ্যান্ড ওয়ার্ক ফর হিম, তার জন্য কাজ করতে পারবে। অরল্যান্ডো ওয়াজ প্লিজড অ্যান্ড গ্রেটফুল অ্যাট দ্য ফেথফুলনেস অফ অ্যাডাম, অরল্যান্ডো খুব সন্তুষ্ট হলো অ্যাডামের কৃতজ্ঞতায় এবং বিশ্বস্ততায়। হুম হি অ্যাড্রেস অ্যাজ গুড ওল্ড ম্যান, যাকে সে গুড ওল্ড ম্যান বলেই সম্বোধন করলো। অ্যান্ড অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে দে সেট আউট উইথ দ্য প্রমিস, তারা সঙ্গে সঙ্গে রওনা দিল এই প্রতিজ্ঞা করে দ্যাট যে হি উড ফাইন্ড সাম ওয়ার্ক বিফোর দে হ্যাড স্পেন্ড দ্য সেভিংস, যে সে এই সেভিংসটা খরচ করার পূর্বেই কিছু একটা কাজ জোগাড় করে নেবে। দ্যাট অ্যাডাম হ্যাড গিভেন হিম, যে টাকাটা অ্যাডাম তাকে দিয়েছে। দ্য টু মাস্টার অ্যান্ড সার্ভেন্ট ট্রাভেল লং, এই দুজন প্রভু এবং চাকর তারা বহুদূর ভ্রমণ করলো। টিল দ্য রিচ দ্য ফরেস্ট অফ আর্ডেন, যতক্ষণ না তারা আর্ডেনের বনে এলো। অ্যান্ড দে ওয়ার অলসো অ্যাজ টায়ার্ড অ্যান্ড হাংরি অ্যাজ দ্য টু সিস্টার্স হ্যাড বিন, তারাও ঠিক ততটাই ক্লান্ত হয়ে গেল এবং ক্ষুধার্ত হয়ে গেল দুটো বোন যেমন ক্ষুধার্ত এবং ক্লান্ত ছিল। দে ট্রাইড ইন ভেন, তারা ব্যর্থ হয়ে চেষ্টা করলো টু ফাইন্ড এ শেল্টার অ্যান্ড ফুড, তারা ব্যর্থ হয়ে চেষ্টা করলো আশ্রয় এবং খাবার খোঁজার। অ্যান্ড অ্যাট লাস্ট, অবশেষে, হোয়েন অ্যাডাম কুড গো নো ফার্দার, যখন অ্যাডাম আর চলতে পারল না, অরল্যান্ডো ক্যারিড হিম ইন হিজ আর্মস, অরল্যান্ডো তাকে কোলে করে নিয়ে গেল টু দ্য শেল্টার অফ হিজ ট্রি, একটা গাছের ছায়াতে বা একটা গাছের আশ্রয়ে। অ্যান্ড চিয়ার্ড হিম সেইং, এটা বলে তাকে সান্ত্বনা দিল, গুড ওল্ড ম্যান রেস্ট ইউর ওয়ারি লিমস হিয়ার আ হোয়াইল, গুড ওল্ড ম্যান তোমার এই ক্লান্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে একটু এখানে বিশ্রাম দাও। অ্যান্ড ডু নট টক অফ ডাইং, এবং মৃত্যুর কথা একদম বলবে না। অরল্যান্ডো দেন সার্চ ফর ফুড, অরল্যান্ডো তারপর খাবারের সন্ধান করলো। অ্যান্ড বাই চান্স, এবং হঠাৎ করে কেম আপন দ্য কোম্পানি অফ দ্য ডিউক, এবং ডিউকের সঙ্গীদের কাছে চলে এলো বা দেখতে পেল। অ্যান্ড হিজ ফ্রেন্ডস, ডিউককে এবং ডিউকের সঙ্গীদেরকে সে হঠাৎ করে দেখতে পেল। হোয়েন অরল্যান্ডো রিচ দেয়ার, যখন অরল্যান্ডো সেখানে পৌঁছলো, ইট ওয়াজ ডিনার টাইম, তখন রাতের খাবারের সময়। দ্য ডিউক হ্যাড স্যাট ডাউন ফর ডিনার, ডিউক তখন রাতের খাবার খেতে বসেছিলেন। অরল্যান্ডো ফাইন্ডিং ফুড, অরল্যান্ডো খাবার দেখে ডিউ হিজ সোড টু গ্র্যাব দ্য ফুড ফ্রম দ্য ডিউক অ্যান্ড হিজ মেন, সঙ্গে সঙ্গে কী করলো, তার তরবারিটা খাপ থেকে বার করলো খাবারটাকে নিতে ডিউকের কাছ থেকে এবং তার লোকেদের কাছ থেকে। হি চার্জ দেম নট টু টাচ আ মরসেল, সে তাদেরকে আদেশ করলো যে তারা যেন একটাও কণা না স্পর্শ করে। দ্য ডিউক ওয়াজ কাইন্ড অ্যান্ড আস্কড হিম দ্য রিজন ফর হিজ রুড বিহেভিয়ার, ডিউক খুব দয়ালু ছিলেন এবং তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে তার এই রূঢ় ব্যবহারের কারণটা কি। হি ওয়ান্টেড টু নো, তিনি জানতে চাইলেন, ইফ ইট ওয়াজ ডিউ টু হাঙ্গার অর ডিড হি ডেসপাইজ দ্য কার্টসি নোন টু দ্য সিভিল মেন, তিনি জিজ্ঞাসা করলেন যে এটা কি তার খিদের কারণে নাকি সে সভ্য সমাজের ব্যবহারকে ঘৃণা করে। অরল্যান্ডো রিপ্লাইড দ্যাট, অরল্যান্ডো উত্তর দিল যে অ্যাজ হি ওয়াজ ডাইং অফ হাঙ্গার, যেহেতু সে খিদেতে প্রায় মরে যাচ্ছিল, হি হ্যাড থট, সে ভেবেছিল,
ইন দিস ওয়াইল্ড ফরেস্ট, এরকম বনেতে হি হ্যাড টু পুট আপ সাচ বিহেভিয়ার, তাকে এরকম ব্যবহার করতে হবে ইন অর্ডার টু গেট ফুড, খাবার পেতে হলে। দ্য ডিউক স্পোক টু হিম কাইন্ডলি, ডিউক তার সঙ্গে দয়ালুভাবে কথা বললেন অ্যান্ড আস্কড হিম টু সিট ডাউন ফর ডিনার, এবং তাকে বললেন রাতের খাবার খেতে বসতে। অরল্যান্ডো দেন স্পোক অফ অ্যাডাম, অরল্যান্ডো তখন অ্যাডামের কথা বললো অ্যান্ড ডিক্লেয়ার দ্যাট, এবং ঘোষণা করলো যে দো হি ওয়াজ হাংরি, যদিও সে ক্ষুধার্ত, হি উড নট টাচ ফুড, সে খাবার স্পর্শই করবে না আনলেস অ্যাডাম ওয়াজ ফেড, যতক্ষণ না অ্যাডামকে খাওয়ানো হবে। দ্য ডিউক টোল্ড হিম টু ব্রিং হিজ ফ্রেন্ড, ডিউক তাকে বললেন যে তার বন্ধুকে নিয়ে আসতে। অ্যান্ড সেড দ্যাট, এবং বললেন যে দে উড ওয়েট ফর দেম, তারা তার জন্য অপেক্ষা করবে। অরল্যান্ডো ওয়েন্ট কুইকলি, অরল্যান্ডো তাড়াতাড়ি করে গেল। ব্রড দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটাকে নিয়ে এলো। দেন বোথ অফ দেম অ্যালং উইথ দ্য ডিউক হ্যাড ফুড টু দেয়ার স্যাটিসফ্যাকশন, তারপর তারা দুজন অ্যাডাম এবং অরল্যান্ডো ডিউকের সঙ্গে তারা খুব সন্তুষ্ট করে বা পরিতৃপ্ত করে খাবার খেলো। অ্যাডাম অন হ্যাভিং ফুড, অ্যাডাম খাবার খাওয়ার পর রিগেন্ড হিজ লস টেন, তার হারানো শক্তি ফিরে পেল। আফটার দ্য ডিনার, রাতের খাবারের পর, দ্য ডিউক আস্কড অরল্যান্ডো অ্যাবাউট হিম, ডিউক অরল্যান্ডোকে তার সম্বন্ধে জিজ্ঞাসা করলো। অ্যান্ড হোয়েন হি কেম টু নো দ্যাট অরল্যান্ডো ওয়াজ হিজ ফ্রেন্ড সন, যখন তিনি জানতে পারলেন যে অরল্যান্ডো হচ্ছে তার বন্ধুর ছেলে, হি টুক অরল্যান্ডো অ্যান্ড অ্যাডাম আন্ডার হিজ কেয়ার, তখন তিনি অরল্যান্ডোকে এবং অ্যাডামকে নিজের তত্ত্বাবধানে নিয়ে নিলেন। আজকের ভিডিওর বিষয়বস্তু ছিল এটাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। বাই।